হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর চলে এসেছি দেখো আরেকটা রান্নার নতুন ভিডিও নিয়ে। তো এটা তো দেখে সবাই বুঝতে পারছো যে এটা কি, কলার মোচা। তো কলার মোচায় আজকে আমি রান্না করব। তো দেখো কলার মোচাটা মনে হয় দুটো পাখনা মিলে শুয়ে আছে, মানে পাখির মতো শুয়ে আছে, দেখেই বুঝতে পারছো। তো অনেক দিন হলো এই কলার মোচাটা এনেছিল। তো আমি ভাবছিলাম এটা কবে বানাবো। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে আমি কলার মোচাটা বানাচ্ছি। তো নিরামিষটাই আমার ভালো লাগে। তো এখানে দেখো আমি গামলার মধ্যে হলুদ জল নিয়ে নিয়েছি, যাতে মোচাটা কাটার পরে এটা কালো না হয়ে যায়। এই জলের মধ্যেই রাখবো। তো এখানে দেখো আমি মোচাটা কাটছি, আর ফুলগুলো দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে, কারণ অনেক কয়েকদিন হলো এটা আনা হয়েছে তার জন্য। তো এই জীবনে প্রথমবার আমি কলার মোচা কাটতে বসেছি। সত্যি কথা বলতে আমি কোনোদিনও কলার মোচা কাটিনি, মানে পেরাগে এনেছে, তো আমার শাশুড়ি মাই আমাকে কেটে দিয়েছে আজকে। শাশুড়ি মাও ব্যস্ত আছে, তাই বলে আমি নিজেই কাটতে বসে গেছি। তো কখন উঠবো জানি না, কতক্ষণ লাগবে কাটতে আমার, কারণ সবাই কাটতে পারে, কিন্তু আমি কলার মোচাটা বিশেষ করে কাটিনি। ঠিকঠাক যেমন পারি সেটাই আমাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে পারি সেটাই শেয়ার করছি, মানে তোমরা অনেকভাবে কাটো। তো দেখো যে কলার মোচার ফুলের ভেতরে একটা শক্ত একটা শীষ থাকে, সেটাই ফেলে দিতে হয় বিশেষ করে। সেটা কাটলে পরেও, যদি কাটাও হয় এক দুটো ধরো পড়ে গেল সঙ্গে, কিন্তু সেটা শক্ত হয়েই থাকে। তো আমি দেখো এই শীষটাই বের করে ফেলছি। কে কি বলে আমি জানি না, আমি যেটা বলছি, মানে আমি নিজে যেটা বলি সেটাই আমি বলছি তোমাদেরকে। তো দেখো এটা কাটছি, দেখো তোমরা। তো দেখো এই যে শীষটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো শীষটা এটা অনেকটাই ভীষণই শক্ত হয়, এটা সেদ্ধও হয় না। এটা যদি দুই একটা চলেও যায় তো এটা সেদ্ধও হয় না, ভীষণই শক্ত থাকে এটা। তো আমি সেটাই ছাড়াচ্ছি, আস্তে আস্তে ছাড়াচ্ছি, তোমরা দেখছো। তো এটা অনেকভাবেই ছাড়ায়। তো অনেকে আবার মানে সামনের যে পাপড়িগুলো থাকে সেটাও ফেলে দেয়। তো আমি যেহেতু এটা মানে বড়া করেই আমি আজকে এটা তরকারি বানাবো, তো তার জন্য আমি অতটা ফেলছি না। অনেকে আবার দেখো এখন দেখাচ্ছি, যেটা অনেকে এইভাবেই ফেলে দেয়, এইভাবে ফেলে যে একটা করে এইভাবে রাখে। তো আমি সেটা ফেলছি না, আমি শুধু সামনের একটা ছোটো পাপড়ি ফেলছি, আর ভেতরে এই শীষটাই ফেলছি, অন্য কিছুই ফেলছি, মানে তার কিছু ফেলছি না। তো দেখো আমার মোচা কাটা হয়ে গেছে, এখানে আমি ঝুরি করে কেটেও নিয়েছি। তো এখন আমি এই মোচাগুলোকে সেই হলুদ দেওয়া যে জলটা আছে সেই জলে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে কতগুলো আমি বড়া কেটে নিয়েছি। বিশেষ করে কলার মোচা খেতে আমার খুবই ভালো লাগে, তো বড়াটাও ভালো লাগে, তো তার জন্যে কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু সেদ্ধ করে আমি ছুলে নিয়েছি, আর কলার মোচাগুলো আর সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি এগুলোকে বড়া করব। তো এমনি বড়া করব না, এটাকে আমি গ্রেট করে তারপর বড়া করব। তো এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। দেখো এখানে মগজদানা, জিরে, লঙ্কা, বাদাম, টমেটো, আদা সব কিছুই আছে। তো এখানে আমি আর পাটার মধ্যে বাটাবাটি করে সময় নষ্ট করব না। তো আমি এখানে মিক্সিতে দিয়ে দিয়েছি, তো একসাথে সব মশলা একবারে করে নেব। তো দেখো আমার মশলাটাও করা হয়ে গেছে, আর এইদিকে আমি সমস্তটাই রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। দেখো মশলাটাও রেডি। আর যে মোচাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাগুলোকে আমি সুন্দর করে গ্রেট করে নেব। তো মোচাগুলোকে আমি গ্রেট করে নেব। তো আমার মোচাগুলো দেখো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি
মোচাটার মধ্যে মানে এই পেস্টটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আর একবারেই সবগুলো আমি ভেজে নেব। ওই একটা দুটো করে ভাজাটা আমার মানে পোষায় না, তো আমি একবারই সবগুলো ভেজে নিচ্ছি। তোমরা একটা দুটো করে ভেজে নিতে পারো, অল্প অল্প করে আমি একবারই সবগুলো ভেজে নিয়েছি। তো সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বড়াগুলো আস্তে 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 আমি উনুনে গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে বড়াগুলো ভাজা হয়েছে। তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি বড়াগুলো। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে এখন ফোড়নে দিচ্ছি হলো জিরে আর তেজপাতা। এখানে গোটা গরম মশলাও দেওয়া যায়, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তো এগুলো দেওয়া যায়। আমার কাছে আজকে মানে এলাচটা নেই, তো আমি আর দারচিনি এগুলো খালি দিইনি। তো এটাও দেওয়া যায় আর কি, গোটা গরম মশলা। তো আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার দেখো ফোড়নটা হয়ে গেছে, আর আমি যে মশলাটা করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে যেহেতু হলুদ লবণটা আগে দিইনি আমি, তো এখন দেখো হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যেই পর্যন্ত মশলার গা থেকে তেলটা না ছেড়ে দেয়। তো দেখো আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে মশলার গা থেকে। দেখো মশলার গা থেকে তেলটা ছাড়া হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কালারটা। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে এখন ভালো করে আর একটু কষিয়ে নেব। আর আলুগুলো তোমাদেরকে আরেকটা বলি, যে আলুগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম ছোলার পর আমি হালকা হালকা টিপে টিপে নিয়েছিলাম, যাতে ভেতরে মশলাটা ঢোকে। যদি আস্তে আস্তে থাকে ভেতরে অনেক সময় লবণ ঢোকে না, ভালো লাগে না আলুগুলো খেতে। তো আমি হালকা হালকা টিপে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়েও নিয়েছি। আর দেখো এখানে একটু ঝোল দিয়ে দিয়েছি। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। তো আমি ঠান্ডা জলই দিয়েছি এখানে। তো একটু বেশি পরিমাণ জল দিয়েছি, যাতে বড়াগুলো দেওয়ার পরে জলটা ঠিকঠাক হয়, তো ঝোলটা ঠিকঠাক হয়। তো এখন আমার দেখো ঝোলটা ফুটে গেছে। আর আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ ঝোলটা আমি আগের থেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো বড়াগুলো যেহেতু একটু মোচার বড়া একটু নরম হয়, তাই আমি হালকা করে বেশিক্ষণ আর এটা না ফুটিয়ে হালকা ফুটিয়ে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো এখনই হালকা হালকা ঘন হয়ে গেছে, আর এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি এই তরকারিটা নামিয়ে নিয়েছি। তো দেখো আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো দেখো তরকারি কালারটা কত সুন্দর এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ঠান্ডা হলে তরকারিটা আর একটু ঘন হয়ে যাবে। তো তোমাদের এই মোচার তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা খুবই ভালো থেকো। আবার কোনো অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই।